কার কার বেগুনি পছন্দ হাত তোলো। আমার বানানো বেগুনি কিন্তু একদম ক্রিস্পি আর মচমচে হয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে, যদি 2 চামচ বা 4 চামচ বেসন নিই, তাহলে তার সঙ্গে 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে আর 1 চিমটে, জাস্ট 1 চিমটেই বেকিং সোডা অ্যাড করে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিই। একদম প্রথমে মানে শুকনো অবস্থাতেই ভালো করে ফেটাই, যাতে কোনো সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নিজেদের সঙ্গে প্রথমে একটু ভালো করে মিশে যায়। ঠিক আছে, তারপর যেটা অ্যাড করি সেটা হচ্ছে জল। এবার জলটা আমি একবারে পুরোটা অ্যাড করি না, প্রথমে অল্প অল্প করে অ্যাড করতে করতে যে কনসিস্টেন্সিটা যাতে ঠিক থাকে, খুব পাতলাও যেন না হয়ে যায়, আবার খুব গাঢ়ও যেন না হয়ে যায়, সেই চেষ্টাটাই আমি করি। তো দেখুন এখানে আমি স্টেপে তাই দেখাচ্ছি। প্রথমে বেসন দিয়েছি মনে হয় 4 চামচ, তারপর 2 চামচ চালের গুঁড়ো, কালো জিরে, হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 পিঞ্চ হচ্ছে খাবার সোডা আর কি, বেকিং সোডা দিয়ে সেটাকে আগে আমি ভালো করে মিশিয়ে তারপর তার মধ্যে জল দিয়ে গোলাবো। এবং কনসিস্টেন্সি জলের পরিমাণটা হচ্ছে ব্যাটারের বেগুনি বা যে কোনো চপটপ বানাতে গেলে মোটামুটি জলের যে কোয়ান্টিটিটা সেটাকে এমনভাবে করতে হবে যেন খুব একটা পাতলা না হয়ে যায়, আবার খুব একটা গাঢ়ও না থাকে, এবং ফ্যাটাতে খুব ভালো করে হবে। আপনি যত ফ্যাটাবেন, যখন আপনি তেলে দিয়ে সেটা ভাজবেন, তখন দেখবেন যে ওটা পুরো লুচির মতো কোটিংটা ফুলে উঠেছে। এবং এই বেকিং সোডা দেওয়ার জন্য একদম ক্রিস্পি থাকবে এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, এটা গ্যারেন্টি। আমি মাঝে মাঝেই বেগুনি বানাই, আমাদের বাড়িতে বেগুনি প্রচণ্ড পরিমাণে খাওয়া হয়, সারা শীতকাল জুড়ে খাওয়া হয়েছে। ঠিক আছে, তো একদম মানে আমি এই টেকনিকটা ইউজ করে খুব আগে এতটা ভালো হতো না, অনেক রকমের টেকনিক ইউটিউব থেকে অনেকের দেখে আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু এই যে টেকনিকটা পেয়েছি এই টেকনিকে একদম ভালো হয়। দেখেছেন ব্যাটারটা, না একদম পাতলা না একদম গাঢ়। ঠিক আছে, দেখেই বুঝতে পারছেন। এরপর বেগুনগুলোকে ডুবিয়ে, আর বেগুন খুব পাতলা সাইজ করে কাটা, আমি মোটা বেগুন পছন্দ করি না, বিশেষ করে বীজওয়ালা বেগুন পছন্দ করি না, কিন্তু এখন বীজওয়ালা বেগুনই পাওয়া যাচ্ছে। এবং তেল গরম হলে সেই ব্যাটারে ডুবিয়ে তারপর সেখানে গরম তেলে ছেড়ে দেবেন। এবং উল্টাবার আগে, ঠিক আছে, সবসময় ওপরের যে পিঠটা আর কি গরম তেলে দেয়া নেই, সেই পিঠটা একটু গরম তেল ওপর থেকে দিয়ে দেবেন। তাতে কি হয়, লেগে যাওয়ার চান্সটা, কড়ার সঙ্গে লেগে যাওয়ার চান্সটা খুব কম থাকে। যদিও আমার এখানে ওটা উল্টাতে গিয়ে মানে অসুবিধা হচ্ছিল, কারণ একটা বেগুনির সাইজ বড় ছিল আর একটা একটু কম। দেখেছেন, আমি একটু ওপর থেকে তেলটা ওর ওপর দিয়ে দিচ্ছি, যাতে কি না বেসনটা কাঁচা না থাকে, কারণ ওটা যেই উল্টাবো না তাহলে ওটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। যাই হোক, মোটামুটি একটু কষ্ট হয়েছিল উল্টাতে, কিন্তু তারপর ঠিকঠাক করে উল্টে দিয়েছিলাম। ঠিক আছে, দেখুন। এবং তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমেও না লো ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে কড়া রাখবেন, তাতে বেগুনি পুড়েও যাবে না, খুব ভালো মতো মচমচে হবে। দেখুন, দেখে নিন, একদম পুরো মচমচে খাস্তা, পুরো ক্রিস্পি। আমি না ওই ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে সেই যে ছুরি দিয়ে এরকম করে চালিয়ে বেশ একটা খচখচ খচখচ করে আওয়াজ হয়, সেটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি আর কি। দুটো নয়, হ্যাঁ, অন্তত 7-8টা বেগুনি ভেজেছিলাম। এটা প্রথম দিকের ভিডিওটা নেওয়া, তো তাই জন্য আমার দুটো, আর ভাজার সঙ্গে সঙ্গেই আমার হাজব্যান্ড অলরেডি খেয়ে সার্ভ করে দেয়। তো বলুন কেমন হয়েছে বেগুনিটা, একবার ট্রাই করে দেখবেন, খুব খুব ভালো হয়। থ্যাংক ইউ। কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ কেমন লাগলো।